হাই হ্যালো নমস্কার সবাইকে। কালকে আমি একটা ভিডিও রেকর্ড করেছিলাম। দিস ইজ মাই সেকেন্ড। তো আমি কিছু বলতে চাইছি। আমি একটা কর্পোরেট কোম্পানিতে জব করি। তো মেনলি কি হয় যে আমি যে জব করি, ঠিক আছে, আমার জবটা কীরকম টাইপের সেটা বলছি। আমি জব করি একটা এক্সিকিউশন না, কনস্ট্রাকশন কোম্পানিতে। তো কনস্ট্রাকশন কোম্পানিতে অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমি জয়েনিং করেছিলাম। অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং জয়েনিং করার পরে ফার্স্ট ফার্স্ট তো মনে হয়েছিল যে যখন কোনো সিভিল ইঞ্জিনিয়ার জয়েন করে, জাস্ট মানে আমি আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছি, ঠিক আছে, পরে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং জয়েনিং করেছি কোম্পানিতে। তো মেনলি আমার যে থট প্রসেসে আমি ভেবেছিলাম যে একটা ইঞ্জিনিয়ার কী করে, একটা ইঞ্জিনিয়ার সাইডে যায়, সাইডে গিয়ে ড্রয়িং দেখে যেরকম হয় আমাদের যে ড্রয়িং আছে, ড্রয়িং দেখে এক্সিকিউশন হবে, ম্যানেজ করবে, প্ল্যানিং করবে, ঠিক আছে, সেটা মানে থট প্রসেস ছিল। কিন্তু যখন কোম্পানিতে জয়েনিং করার পরে কী হয়েছে, ড্রয়িং তো নেই, মানে ড্রয়িং আছে কিন্তু মেনলি কী করতে হয়, যারা ইঞ্জিনিয়ার থাকে তাদেরকে সুপারভাইজারি কাজ করতে হয়। সুপারভাইজারি কাজ করতে হয় মানে যারা ফার্স্ট ট্রেনিং হিসেবে থাকে, আমরা যেমন ফার্স্ট ট্রেনিং হিসেবে আছি, আমাদেরকে সুপারভাইজারি কাজ করতে হয়। তো আমাদেরকে মেনলি কোনো দেয় না, পাওয়ার দেয় না। এটাও একটা ঠিক যে আমাদের পাওয়ার দিলে আমরা কিছু ভুল করবো, কিন্তু অ্যাটলিস্ট শেখানোটাও দরকার না, যে একটা কলেজ থেকে ফ্রেশার্স ছেলে এসছে, তাকে কিছু তো শেখাতে হবে না। তো এখানে কী হয়, এখানে শেখানো তো না, মানে শুধু ম্যাটেরিয়াল শিফটিং করা, ম্যাটেরিয়াল পৌঁছানো, ম্যাটেরিয়াল দেখা, এইসবের কাজ করে, তাছাড়া অন্য অন্য কিছু কাজ হয় না। যারা একদম নিচু লেভেলে থাকে, যেমন কনস্ট্রাকশন কোম্পানিতে কী হয়, অ্যাজ এক্সাম্পল দেখাচ্ছি, কনস্ট্রাকশন কোম্পানি কী হয়, যে সিনিয়র ইঞ্জিনিয়ার আছে, সিনিয়র ইঞ্জিনিয়ার নিচে জুনিয়র ইঞ্জিনিয়ার থাকবে, তার নিচে ইঞ্জিনিয়ার থাকবে, তার নিচে অনেকগুলো সুপারভাইজার থাকবে। তো মেনলি সুপারভাইজার কী করে, শিফটিং কাজ করে, সুপারভাইজার শিফটিংয়ের কাজ করে, লেবার হ্যান্ডলিং করে, মানে ইঞ্জিনিয়ার তাকে যা বলবে সেই করতে হয়। কিন্তু এখানে কী হয়েছে, এখানে সুপারভাইজার তো নেই। অ্যাজ এ ইঞ্জিনিয়ার যারা ট্রেনিং হিসেবে জয়েন করে, তাদেরকে সুপারভাইজারি কাজ করতে হয়, তাদেরকে ফিফটিং ব্যাপার দেখতে হয়, তাদেরকে কাজ করাতে হয় লেবারকে দিয়ে, ঠিক আছে। মানে একটা যে কন্ট্রাক্টর, মেইনলি যারা কাজ করে সাইডে, তাদেরকে আমরা কন্ট্রাক্টর বলি। একটা কন্ট্রাক্টর আন্ডারে 30 জন 40 জন থাকে, তো সেই হিসাবে কাজ করে। তো আমাদের কী হয়, সাইটে একটা কন্ট্রাক্টরকে কোনোটা টার্গেট দেওয়া হয় যে এই ফুটিংটা করতে হবে, বা এই যে ফ্লোর স্টার্ট হবে, ফ্লোরের স্ল্যাব ডালা হবে, ঠিক আছে। তো সেই হিসেবে তাকে টার্গেট দেওয়া হয়। তো সেই টার্গেটের ইঞ্জিনিয়ারের কী রোল থাকে, ইঞ্জিনিয়ারের রোল থাকে কে, সে যাবে গিয়ে কন্ট্রাক্টরকে বোঝাবে, বুঝিয়ে কাজ করাবে, বুঝে কাজ করে কাজটাকে তুলবে। কিন্তু কী হয়, এখানে এখানে যে কন্ট্রাক্টর আছে, কন্ট্রাক্টরের সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ার, তাকেও অনেক কিছু কাজ করতে হয়, তাকেও থাকতে হয়, কাজ করতে মানে তাকে কাজ করাতে হয় লেবারকে দিয়ে, ঠিক আছে। তো এখানে প্রবলেম, এখানে যে একটা শেখাবে কাউকে, ঠিক হবে, এখানে শেখাবার কোনো সিস্টেম নেই, তোমাকে নিজে শিখতে হবে। তুমি গিয়ে ভাববে যে তুমি সাইটে গিয়ে থাকবে, তোমাকে এসে তোমাকে শেখাবে কেউ, তোমাকে নিজে শিখতে হবে। নিজে না শিখতে পারলে কিছু হবে না, ঠিক আছে। তো আমার প্রায় এক বছর হয়েছে, আমি 1 বছর হয়েছে, ঠিক আছে। তো এটা তো মেন বেসিক গেল। আর সেকেন্ড কী হয়, যখন তুমি কিছু কাজ শিখবে, কিছু কাজ শেখার পরে তুমি নিজের হিসেবে যখন কাজ করতে যাবে না, তখন তুমি সে কাজ করতে পারবে না। কারণ তোমার যে সিনিয়র আছে, সেই সিনিয়র তোমাকে সেভাবে কাজ করতে দেবে না। তো সিনিয়র চাইবে যে তুমি তার হিসেবে কাজ করো, ঠিক আছে। তো তোমাকে তার হিসেবে কাজ করতে হবে। তুমি যখন নিজের হিসাবে কাজ করতে হবে না, তখন মানে সে সহ্য করতে হবে না যে আমি যেভাবে কাজ করে এসেছি,
সে সেভাবে কেন কাজ করছে না? ঠিক আছে, অ্যাজ এ এক্সাম্পল দিচ্ছি, মানে যে কাজগুলো একদম সহজ, তুমি একটা ফোন করে করতে পারো, সে কাজগুলো বলে তুমি সেখানে যাও, প্রেজেন্ট হও, প্রেজেন্ট হওয়ার পরে তুমি সে কাজটা করো। আরে ভাই, আমি কাজ তো করে দিচ্ছি না, তাতে প্রবলেম কি আছে? তার প্রবলেম তো কিছু না না। কিন্তু এখানে হচ্ছে তুমি সেই পোর্শনে যাও, সেই জায়গায় স্ট্যান্ড করো, স্ট্যান্ড করে সেখানে গিয়ে তুমি কাজটা করো। এটা কীরকম কথা হলো? মানে কি বলবো আর। তো এরকম অনেক কাজে থাকে, প্লাস কাজের সঙ্গে সঙ্গে একটা সাইডের মধ্যে অনেক কিছু কথা হয়, যেমন পলিটিক্সও চলে। মানে কি হয় যে তুমি সব কাজ করলে, তোমার কাজে ক্রেডিট অন্য কেউ নিয়ে নিল, যে না সে তো কোনো কাজে করে না, সে সাইডে শুধু ঘুরে বেড়ায়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এক্সিকিউশনে প্রচুর সমস্যা আছে, যেমন তাছাড়াও অনেক কিছু জিনিস আছে যেগুলো ম্যানেজ করতে হবে। আর সব সিনিয়র সব কিছু ম্যানেজ করতে পারে না, সে কী করে মানে দোষ অন্য কারো ঘাড়ে চাপিয়ে দেয়। ঠিক আছে, মানে অ্যাজ এ সিনিয়র ইঞ্জিনিয়ার তোমার রেসপন্সিবিলিটি, তুমি তোমার জুনিয়রকে দিয়ে যে কাজটা করাবে, তোমাকে তো অ্যাওয়্যার হয়ে থাকতে হবে না যে এই কাজটা এভাবে করতে হবে, কারণ সে জুনিয়র ইঞ্জিনিয়ার, সে ভুল করতেও পারে। তুমি জানবে যে সে ভুল করতে পারে, আমাকে চেকিং করতে হবে, আমাকে দেখতে হবে, কিন্তু সে কিছু দেখবে না। ঠিক আছে, মানে তোমাকে পুরোপুরি দিয়ে দেবে, আর তুমি যখন নিজে হিসেবে কাজ করবে, অবভিয়াসলি যখন অ্যাজ এ ফার্স্ট থাকবে তোমার ভুল তো হবে না, কারণ বিনা ভুল তুমি শিখতে হবে না। আর এখানে কী হয়, এখানে বলে না সবসময় সব জিনিসে অ্যাকুরেসি চাই। তো অ্যাকুরেসি তো অটো অ্যাকুরেসি তো একদম 100-100% কোনো জিনিসে পাওয়া যাবে না। চেষ্টা আমি করতে পারি, কিন্তু কোনো জিনিস অ্যাকুরেসি পাওয়া যাবে না। যত চেষ্টা করতে পারি আমরা করতে পারি। ঠিক আছে, পারলে ভালো। তো এই অ্যাজ এ ইঞ্জিনিয়ার, মানে যেরকম ভেবে আমরা আসি সেরকম কিছু হয় না। নট এ সিনিয়র ইঞ্জিনিয়ার, মানে ইঞ্জিনিয়ারে অনেক কিছু ভাগ হয়। যেমন একটা ডিপ্লোমা কলেজ থেকে পড়ে আসা স্টুডেন্টও ট্রেনিং ইঞ্জিনিয়ার থাকে, সে হচ্ছে ডিপ্লোমা ট্রেনিং ইঞ্জিনিয়ার। আর যারা কলেজ থেকে পড়ে আসে, বিটেক করে আসে, যেমন আমরা আইআইটি বা এনআইটিতে দেখি, বা অন্য কোনো ভালো বিটেক কলেজ থেকে কোনো স্টুডেন্ট যখন পড়ে আসে, তখন কী ভাবি সে ইঞ্জিনিয়ার, কিন্তু অ্যাজ এ গ্রাউন্ড লেভেল যখন সে ট্রেনিং থাকে, তাকেও একটা সুপারভাইজারি কাজ করতেই হয়। তাকেও লেবারের সঙ্গে ঘুরতে হয়, লেবারের সঙ্গে কাজ, মানে লেবারের সঙ্গে কাজ করতে না, লেবারকে কাজ দেখিয়ে দিতে হয় যে এইভাবে কাজ করতে হয়। ঠিক আছে, তো এটা না যে যখন তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে শেষ করবে, সিভিল ইঞ্জিনিয়ারিং তোমার শেষ হয়ে যাবে, তখন তুমি ভাববে যে আমি একটা ভালো একটা কোম্পানিতে জয়েনিং করেছি, মানে সেই কোম্পানি যদি কনস্ট্রাকশন কোম্পানি হয় তাহলে, আর যদি কনস্ট্রাকশন কোম্পানি না হয়, যদি ডিজাইন কোম্পানি, তাহলে তো ভালো। ডিজাইন কোম্পানি কি হয়, ডিজাইন কোম্পানি তুমি অফিসে বসে অটোক্যাডে ড্রয়িং ফয়িং ডিজাইন করে বিবিএস বানাতে পারো, বা বিল্ডিংয়ে থাকলে বিল্ডিংয়ে চলে যেতে পারো। কিন্তু এক্সিকিউশন যখন তুমি আসবে অ্যাজ এ ডিইটি, মানে ডিপ্লোমা ট্রেনিং ইঞ্জিনিয়ার, অ্যাজ এ জিইটি মানে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং, ঠিক আছে, তাদেরকে বেস লেভেল থেকে এই সুপারভাইজারি কাজই করতে হয়। এরকম না যে তুমি একবার এসে তোমাকে ড্রয়িং ফাইল দিয়ে দেবে, তুমি সব কাজ করবে, কারণ তুমি অবভিয়াসলি তুমি জানবে না, কারণ আমরা কলেজ থেকে যাই পড়ে আসি, সেই পড়াগুলো আমাদের একদম মানে টেকনিক্যাল নলেজ হিসেবে থাকে। আমরা যে কলেজে পড়ে আসি যে কীভাবে বিল্ডিংয়ের রিনফোর্সমেন্ট আসছে, রিনফোর্সমেন্ট চেকিং কোথায়, শেয়ার স্ট্রেস আসছে, কম্প্রেসিভ স্ট্রেস আসছে, শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এত সব পড়ে আসে, সেগুলো মানে সাইডে এসে এক বছর যখন সুপারভাইজারি কাজ করবে না, অটোমেটিক মাইন্ড থেকে আউট হয়ে যাবে যে আমি কী পড়ে এসেছি, মাইন্ডে থাকবে না। কারণ এক বছর তুমি যখন সুপারভাইজারি কাজ করবে না, সব মাইন্ডে কিছু থাকবে না, তখন তোমার মাইন্ড প্রসেস কীরকম হবে যে তোমাকে কাজটা তুলতে হবে কীভাবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো সেরকমই যখন প্রথম প্রথম থাকবে, প্রথম প্রথম কোনো জিনিসে কাজ করবে, তখন অবভিয়াসলি খারাপ তো লাগবে কি,
এরকম না যে সবার সঙ্গে হয়, কিন্তু ম্যাক্সিমাম টাইম তো হয়। কারণ আমিও 1 বছর ট্রেনিং করে এসেছি, তো আমারও অনেক কিছু প্রবলেম হয়েছে। তো কাল থেকে ভাবছিলাম, কালকে রুমে এসেছি 8:30টার সময়, ঠিক আছে, খাওয়া দাওয়া খেয়েছি, স্নান ফ্রেশ হয়েছি, তারপর ভাবলাম যে ভিডিও রেকর্ডিং করবো, কিন্তু ভিডিও রেকর্ডিং করার সময় পাইনি। তো আজকে তার পর দিন, আজকে ভাবছিলাম করবো, সেজন্য করছি, একটা ছোটো মতো ব্লগ বানাচ্ছি। কালকে যেরকম বেড পড়েছিল আজকেও সেরকম বেডে পড়েছে, বেড ফেড কিছু বাগাও জানি, সেরকম সেম পড়ে আছে। কারণ কি হয়, যখন আমরা এখানে এক্সিকিউশনে, যখন কলেজে প্লেসমেন্ট হয়, তখন সবাই বলে যে 8 to 5 জব আছে, 8 to 5, 8 to 6 জব, কিন্তু আলটিমেট যখন এক্সিকিউশন বা কনস্ট্রাকশন কোম্পানিতে আসবে, তোমার 9 to 9 জব হবে, বা 8 to 8 জব হবে, মানে 12 ঘন্টা ডিউটি ম্যান্ডেটারি, মিনিমাম 12 ঘন্টা, ঠিক আছে। তারপরে তো সাইডে কোনো জিনিসের উপরে যখন ফেসে যাবে, মানে কাজ হবে না, তখন তোমাকে সাইডে থাকতে হবে। আর সাইডে থাকলে 13 ঘন্টা 14 ঘন্টা এমনি পেয়ে যায়। 13 ঘন্টা 14 ঘন্টা কিছু থাকেই না। সকালে 7:30 এন্ট্রি করলে, 7:30 এন্ট্রি করার পরে যখন 7:30 এন্ট্রি করবে, যাওয়ার সময় যখন যাবে 8টার সময় যেতে হবে না, তখন 9টা বেজে যাবে কোনো কোনো সময়। যেমন রিসেন্টলি আমাদের এখানে কাস্টিং হচ্ছিলো, কংক্রিট কাস্টিং। তো কংক্রিট কাস্টিংয়ের সময় যখন মান্থলি টার্গেট থাকে, ঠিক আছে, যে এত এমকিউব আমাকে এখান থেকে বার করতে হবে কংক্রিট। প্রত্যেক কোম্পানিতে, কনস্ট্রাকশন কোম্পানি যে কোনো কোম্পানি যাবে, সে কনস্ট্রাকশন কোম্পানিতে টার্গেট থাকবে যে আমাকে মান্থলি এত এমকিউব করে একটা কংক্রিট বার করতে হবে সেখান থেকে। তো সেই বেসিস যখন টার্গেট থাকে, তখন তোমার মাইন্ডে প্রেশার থাকবে, কি তোমার সিনিয়রের মাইন্ডে প্রেশার থাকবে, তোমার সুপার সিনিয়রের মাইন্ডে প্রেশার থাকবে। আর সেই প্রেশার অটোমেটিক ডিস্ট্রিবিউট তোমার কাছে, আর তোমার নিচে সুপারভাইজার, তার নিচে লেবার, সবার কাছে ডিস্ট্রিবিউট হবে। যেমন রিসেন্টলি আমাদের এখানে স্ল্যাব কাস্টিং হয়েছিল। তো সে স্ল্যাব কাস্টিংয়ের সময় কী হয়েছিল, যে কত 200 এমকিউব কাস্টিং হয়েছিল। 200 এমকিউব কাস্টিং করার জন্য প্রায় আমি ছিলাম প্রায় 13 ঘন্টা, 13.5 ঘন্টা, আমি 14 ঘন্টা আমি ডিউটি করেছি। সকাল 7:30 পাঞ্চিং করে এন্ট্রি করেছি। আর যখন বেরোবো 7:30টার সময়, 7:30 যেতে পাইনি, কারণ অনেক ছোটো ছোটো কাজ থাকে, যে কাজগুলো করে যেতে হয়। তাছাড়া রাতে দাঁড়িয়ে থাকতে হয়। যেমন আজকে স্ল্যাব রেনফোর্সমেন্ট হবে, রেনফোর্সমেন্টটা রাত্রেবেলায় তুমি চেকিং করিয়ে, তুমি লেবারকে কাজ দেখিয়ে, তারপর দিন সকালে তুমি যাবে। অন্য কেউ যেতে, অন্য কাউকে ভরসা করে যেতে হবে, কারণ জানে যে এই কাজটা করতে পারে, ঠিক আছে, বা একে এই কাজটা করতে হবে। কারণ তোমাকে ছাড়াও সাইটে অন্যজনার অনেক কিছু ডিউটি থাকে, যে ডিউটিগুলো করতে হয় সেই কাজটাকে ওঠানোর জন্য। তো এরকম না যে 12 ঘন্টা, মানে 12 ঘন্টা ডিউটি করতে হবে, 13 ঘন্টা হতে পারে, 14 ঘন্টা হতে পারে। আমি প্রায়, যখন আমি এখানে এসেছিলাম 3 মাস আগে, তখন আমি যখন আসি, আসার পরে 3 সপ্তাহ, 3 সপ্তাহ নয়, 1 সপ্তাহ কি 1.5 সপ্তাহ হয়েছিল। 1.5 সপ্তাহ হওয়ার পরে আমার নাইট হয়ে যায়। তো নাইটে কি হয়, মানে ডে নাইট প্লাস হয়ে যায়, ডে যায় প্লাস নাইট যায়। আমি 24 ঘন্টা ডিউটি করেছি, 24 ঘন্টা। সকালে 7:30 পাঞ্চিং করছি, 7:30 পাঞ্চিং করার পরে যখন রাত্রেবেলা হয়, রাত্রেবেলা কংক্রিটে আমাকে দাঁড়াতে হয়, কংক্রিট করিয়ে 7:30, 8টা, 9টা, 10টা, সকাল 5টা, 6:30, 7:30, 8টার সময় আমি আউট করি, ঠিক আছে। 24 ঘন্টা ডিউটি করার পরে আমি বাইরে যাই। তো কোনো কোনো সিচুয়েশনে এরকম হয় যে তোমাকে 24 ঘন্টা ডিউটি করতে হয়। তো অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার যখন তোমরা মানে কোনো কোম্পানিতে আসবে, কোনো কোম্পানিতে ভর্তি হবে, বা কোনো কোম্পানিতে চাকরি হিসেবে আসবে, তখন এটা ভেবে আসো না যে 8 ঘন্টা কি 9 ঘন্টা ডিউটি করতে হয়, সেরকম কিছু না, ঠিক আছে। মিনিমাম 12 ঘন্টা তো ডিউটি আছেই, তাছাড়াও 13 ঘন্টা 14 ঘন্টা ডিউটি যে এইভাবে পেরিয়ে যাবে তুমি বুঝতে পারবে না, ঠিক আছে।
তো এই হচ্ছে একটা ছোটোখাটো ইনফরমেশন ফর দ্য সিভিল ইঞ্জিনিয়ার। বাকি আমার ডেইলি লাইফে কী হচ্ছে আমি নিজে জানি না, আজকে কি বার আমি সেটাও জানি না। তো তারিখটা মনে থাকে 1 তারিখ, 2 তারিখ, 5, 6, 7, কারণ সেটাও লিখতে হয় না। এটা না যে তুমি সিভিল ইঞ্জিনিয়ার মানে শুধু সুপারভাইজারি করবে বা অন্য কিছু, তোমাকে ডকুমেন্টেশন, তোমাকে সব কাজ করতে হবে। মানে জুতা সেলাই থেকে শুরু করে চণ্ডী বা তোমাকে সব কিছু জানতে হবে। ঠিক আছে, আজকে সব কিছু বলছি না, কালকে বাকিটা বলবো। আর অনেক কিছু ডকুমেন্টেশন, অনেক কিছু থাকে। বাকি দেখি, ভাবছি কিছু একটা করবো। ঠিক আছে, বাই বাই।